রসুলপুর গ্রামে এক অসহায় টুনি ছিল। তার নাম ছিল সরলা। সরলার একটা বোন ছিল, তার নাম ছিল মিনতি। টুনি অনেক পরিশ্রম করত, সরলা কষ্ট করে সংসার চালাতো। সে কখনো কখনো গাছও কাটত, গাছ কেটে কাঠ নিয়ে এসে বাজারে বিক্রি করত। সরলা, তুমি এসেছো? কেন যে তুমি আমাকে বিয়ে করলে? আমি একটা হতভাগা। কি হয়েছে? তুমি এ অসময়ে শুয়ে আছো কেন? তুমি শুয়ে থাকলে আমার তো মোটেও ভালো লাগে না। শরীরটা কি আজকেও বেশি খারাপ? সরলা, তোমাকে কি বলবো, আমি আজকে শোয়া থেকে উঠতেই পারছি না। তুমি অনেক পরিশ্রম করে এসেছো, যাও একটু বিশ্রাম নাও। আমি তো দেখছি আজকে কয়েকদিন ধরেই তোমার অনেক জ্বর। তুমি শোয়া থেকে উঠতে পারছো না, টাকাও নেই ভালো কোনো ডাক্তারের কাছে যে নিয়ে যাব। আমি একটা ব্যর্থ স্বামী, তোমার জন্য কিছুই করতে পারলাম না। শুধু অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলাম, আর তুমি এদিকে কষ্ট করছো। আচ্ছা, আমি একটা কাজ করলে কেমন হয়? আমার বোন মিনতির কাছে যাই, গিয়ে দেখি সে আমাকে কিছু সাহায্য করে কিনা। না বউ, মিনতির কাছে তুমি যাবে না, আমি তোমাকে বলে দিলাম। মিনতি তোমাকে কখনোই সাহায্য করবে না, বরং অপমান করবে। আমার বোন তো আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে, একবার গিয়েই দেখি না। সে তোমার জন্য একটু সাহায্য করলে করতেও তো পারে। একটু ভালো ডাক্তার দেখাবো। ঠিক আছে, তাহলে যেতে চাইলে যাও, আমি তোমাকে আটকাবো না। এই ঝড় বৃষ্টি রাতে তুমি একা একা কিভাবে যাবে বলো তো? অসহায় টুনি স্বামীর মুখের দিকে তাকিয়ে সে কিছুই করতে পারছে না, তাই সাহায্যের জন্য যাচ্ছে। কি ব্যাপার দিদি, তুমি এই অসময়ে এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? ঝড় বৃষ্টি রাতে আমার ঘুমটা তুমি ভেঙেই দিলে। আমি একটু ঠান্ডা পেয়ে ঘুমাতে চেয়েছিলাম। নতুন কোনো মতলব নিয়ে এসেছো নাকি? আমাকে বলো কি হয়েছে এই ঝড় বৃষ্টি রাতে? মিনতি, তোর জামাইবাবু অনেক বেশি অসুস্থ রে বোন, একটু সাহায্য করতে যদি। এখন কেন সাহায্য চাও দিদি? বারবার বলেছিলাম গরিব চাষাটাকে বিয়ে করো না। আমি ভুল কাউকে বিয়ে করিনি। তোর জামাইবাবু অনেক ভালো, অনেক যত্ন নেয় আমায়। হ্যাঁ, সেটা নমুনা তো আমি দেখতেই পাচ্ছি দিদি। এই ঝড় বৃষ্টি রাতে কিভাবে বউকে পারলো পাঠিয়ে দিতে? সে কিন্তু আমাকে আসতে বারণ করেছিল। আমার বরকে একটু সাহায্য করলে আমি চলে যাইতাম। না দিদি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি চলে যাও, আমার বর খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে মিনতি, ভালো থাকিস, আর কখনোই আসবো না তোর কাছে। কি হয়েছে সরলা, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কেন বসে আছো? কোনো সমস্যা হয়েছে নাকি? যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। নিজের বোনই সাহায্য করলো না, আর তুমি আমাকে সাহায্য করতে চাও? আমি যে একটা অসহায় গো, অনেক বেশি অসহায়। নিজের স্বামীকে বাঁচাতে পারছি না, জ্বরে সে বুগে বুগে মরছে। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার স্বামীকে সুস্থ করে দিচ্ছি। আর কখনো যাতে তোমার ওই অহংকারী বোনের কাছে যেতে না হয় সাহায্যের জন্য, সেটারও একটা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু কিভাবে? আমি কি করলে একটু টাকা পয়সা মুখ দেখব? একটু বলো তো। আমি কোনো রাস্তা পাচ্ছি না, কষ্ট তো কম করছি না, আমি অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমি তোমাকে কুমড়া চাষ করতে বলবো। আমি তোমাকে জাদুর কিছু কুমড়া বীজ এনে দিচ্ছি, এই নিয়ে যাও। এই বীজগুলো ঘরের মধ্যে চাষ করবে, যেন কেউ দেখতে না পায়, তারপর যত্ন করবে। আর এই বীজ থেকে তুমি অনেক বেশি বড় লোক হতে পারবে। শোনো, ওই আমার বোন সরলা আছে না, যাকে আমি ছোটবেলা থেকে হিংসা করতাম, সে এসেছিল।
সে কেন এসেছিল এই সময়? আর কালকে তো সারাদিনই ঝড় বৃষ্টি ছিল। আবার কেন? ও জামাইবাবু অসুস্থ, সেজন্য এসেছে। মিনুতে কি তার জন্য টাকা নিয়ে বসে আছে? তারপর কি করেছো? তাকে সাহায্য করেছো? কিছু টাকা কি তাকে দিয়ে দিয়েছো? আমি কিন্তু নিষেধ করেছিলাম। আরে না না, তুমিও না, একদম বিশ্বাস করলে কিভাবে যে আমি তাকে টাকা দেব? এই তো আমার বুদ্ধিমতী বউ। ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো, তাকে তাড়িয়ে দিয়েছো। যখন সকাল হয়ে গেল, ওই টুনি সরলা সে পরীর কথা মতোই ঘরের মধ্যে কুমড়ো চাষ করলো। সে রাতের অন্ধকারে বীজ বপন করলো। সকালে উঠেই দেখলো অনেকগুলো গাছ বড় হয়ে গেছে, আর তখন থেকে সে এই গাছগুলো যত্ন নিল। টুনি কুমড়ো গাছে প্রতিদিন পানি দেওয়া শুরু করে দিল, আর ওই কুমড়ো গাছটি। কি গো, তুমি দেখেছো আমাদের এখানে কত সুন্দর সুন্দর কুমড়ো গাছ হয়েছে? আমরা খুব শীঘ্রই এই অভাব থেকে অনেক বেশি বড়লোক হয়ে যেতে পারবো। জানো, এই কুমড়ো গাছ থেকে কুমড়ো যখন হবে, আমাদের অভাবটা যখন দূর হয়ে যাবে, তখন আমরা অনেক গরিবকে সাহায্য করব। আর তোমার যত অসুস্থ আছে সব কিছু ডাক্তার কাছে গিয়ে ঠিক করে নিয়ে আসবো। গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি অনেক বেশি গাছটির যত্ন নিচ্ছ। আজকাল তো অনেক বেশি গাছের যত্ন নিতে গিয়ে আমাকে যত্ন নেওয়া ভুলে গেছো। তুমি আবার রাগ করো না, মজা করেই বলেছি। এখন আর তোমাকে সেবা করতে হবে না, তুমি এখন সুস্থ হয়ে যাবে। তুমি নিজেই এখন এই কুমড়ো গাছের সেবা করবে। কত সুন্দর হয়ে গেছে। আমি রাতে বীজ বপন করেছি, আর সকালে উঠে দেখি এত সুন্দর বড় গাছ হয়ে গেছে। কি যে ভালো লাগছে। তার পরের দিন অসহায় টুনি অবাক করার মতো কিছু দেখতে পেল। হঠাৎ করে এই গরিব অসহায় টুনি কিভাবে এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল? কি এমন ছিল যে এমন তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারলো? এ সরলা, তুমি দেখেছো কত সুন্দর সুন্দর কুমড়ো হয়ে গেছে, এত বড় বড়। কি যে ভালো লাগছে। কিভাবে হলো এত তাড়াতাড়ি? পরি আমাকে বলেছিল খুব দ্রুত আমরা কুমড়ো দেখতে পাবো, তাই তো দেখলাম। কুমড়োগুলো দেখে আমার মনটা ভরে গেল। এ কুমড়ো বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে বাকি যে টাকা থাকবে সেগুলো আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেব। কি বলো সরলা, আমি ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা তো সব কিছু বুক করব না, কিছু গরিবের কাছে চলে যাবে। দেখলে গো, দেখলে কালকে আমি কত কষ্ট করেছিলাম, আর আজকে আমার কত কি হয়ে গেল। উপরওয়ালা দিলে বেশি সময় লাগে না গো সরলা, বেশি সময় লাগে না। সবই উপরওয়ালার ইচ্ছে। উপরওয়ালা চাইলে সবই করতে পারে, ফকিরকেও খুব তাড়াতাড়ি ধনী বানাতে পারে। আমার বোন মিনতি আমাকে অনেক অপমান করেছে, সবসময় ছোট করে কথা বলে। তুমি চিন্তা করো না বউ, মিনতির মতো কেউ যদিও তোমার কাছে আসে, তুমি কখনো তাকে ফিরিয়ে দিবে না, সবসময় চেষ্টা করবে সাহায্য করতে। সেটা আমি অবশ্যই করব। সেটার জন্যই তো আমি রোজ অপেক্ষা করি কবে সবাইকে সাহায্য করতে পারবো। এ কি হয়ে গেল? আমার ঘরে আগুন লেগে গেছে। হাই হাই, আমার ঘরে আগুন লেগে গেছে। এ কি হয়ে গেল? সারা ঘরে আগুন চলে এসেছে, সব পুড়ে গেছে। কিন্তু ঘরের ভিতর তো আমার বড় ছিল, আমার বর কি তাহলে আগুনে পুড়ে শেষ হয়ে গেল?
হায় হায়, আমার বরকে তো আমি বের করতে পারলাম না। এ কি হয়ে গেল আমার? আমার কপাল পুড়ে গেছে। আমি সব সময় অনেক অপমান করে কথা বলতাম, এখন আমার কি হয়ে গেল? আমি তো কখনই কাউকে সাহায্য করিনি, এখন তাহলে কেউ আমাকে সাহায্য করবে? আমি তো কখনই কারো বিপদে পাশে দাঁড়াইনি, তাহলে এখন কেউ আমাকে সাহায্য করবে না, আমার বিপদে পাশে দাঁড়াবে না। আমি যাই, আমার বোন সরলার কাছেই যাই, এছাড়া আর কোনো উপায় নাই। কি রে বোন মিনতি, তুই এ অসময়ে আমার বাড়িতে হঠাৎ? কি ব্যাপার মিনতি, গরিবের বাড়িতে হাতির পা পড়ল মনে হচ্ছে। হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে, কি হয়েছে? হ্যাঁ মিনতি, আমারও জানতে ইচ্ছে করছে, কি হয়েছে হঠাৎ তুমি অসময়ে আমার বাড়িতে? দিদি, আমি অনেক বড় ভুল করেছি তোমাকে, আমি অনেক কষ্ট দিয়েছি, আজকে আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘর পুড়ে ছাই হয়ে গেছে মানে? বুঝলাম না মিনতি, আমাকে একটু বুঝিয়ে বলো কি হয়ে গেছে। আগুন লেগেছে না তো? আগুন লেগেছে তোমার ঘরে? যদি আগুন লেগে থাকে তাহলে শোনো, তোমার এই দাদা আছে, এই দাদার কাছে তুমি সবসময় নিরাপদে থাকতে পারবে। দিদি, হঠাৎ করে আমার ঘরে আগুন লেগেছে, আর ঘরের মধ্যে আমার বড় ছিল, সব কিছু পুরো শেষ হয়ে গেছে। আমার বরকেও আমি বাঁচাতে পারলাম না দিদি, আমার আর দুনিয়াতে কেউ নেই দিদি, কেউ নেই, আমাকে তুমি তাড়িয়ে দিও না। তাই আমি শেষ আশ্রয় তোমার কাছে চলে আসলাম, তুমি আমাকে তাড়িয়ে দিও না দিদি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দাও। দূর পাগলি, আমরা থাকতে তোমার চিন্তা কিসের? তোমাকে তো তোমার দিদি সে কবে মাফ করে দিয়েছে। তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, তুমি কোনো চিন্তা করো না, তোমার সব কিছু আমরা দায়িত্ব নেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।